আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 3.1 এবং 3.2 এর সূত্র নিয়ে আলোচনা এবং এর কিছু বেসিক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 3.1 এবং 3.2 এর কয়েকটি সূত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে 1 নম্বর সূত্র আমাদের কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রেরই আমাদের দুইটি রূপ আছে। কয়টি রূপ আছে মাই ডিয়ার স্টুডেন্ট? দুইটি রূপ। দেখো এখানে আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। কিন্তু এখানে আমাদের সূত্রটা কি দেখো, দুইটা কি ডিফারেন্স, এখানে ছিল প্লাস এখানে মাইনাস, এটাতে ছিল এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রের কয়টি রূপ? এই সূত্রের আমাদের দুইটি রূপ। প্রথম রূপটা কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের দ্বিতীয় রূপ হবে a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দ্বিতীয় সূত্র দেওয়া আছে কি, ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আমাদের এবির সূত্রের পর আমরা আরেকটা কি সূত্র দেখব, 4ab সূত্র। 4ab সূত্র এবির সূত্রের মতোই, কিন্তু এখানে নিচে শুধু 2 থাকবে না। দেখো আমরা যদি 2 বাদ দিই তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, 2 কে যদি আমরা বাদ দিয়ে দিই আমরা কি পাবো, 4ab সূত্র। দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এবি সূত্রের যে সূত্রটা ছিল, এখানে যে হর 2 ছিল, এই হর 2 বাদ দিলে আমরা পেয়ে যাব 4ab সূত্র। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 4ab সূত্রের সাথে আমাদের আবার 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে মিল আছে। কি মিল আছে? এখানে ছিল দেখো এই 4ab সূত্রে যা ছিল তাই লিখব, কিন্তু আমাদের 4ab সূত্রে এখানে ছিল মাইনাস, আমরা জাস্ট প্লাস করে দিলে আমাদের হয়ে যাবে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 4ab সূত্রে শুধু জাস্ট এখানে মাইনাস ছিল, এখানে যদি আমরা প্লাস করে দিই তাহলে আমরা পাবো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমাদের 3 নম্বর সূত্র ছিল 4ab, আর এই 4ab এর সূত্রে শুধু মাইনাস জায়গায় প্লাস দিলে আমরা পেয়ে যাব এই 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র আমাদের কি, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এবার আমাদের 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র আমাদের কি আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এম। এই 5 নম্বর সূত্র দ্বারা আমরা 9 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, তারপরে উদাহরণ 9, 10, কাজ খ, এই কয়েকটি অঙ্ক আমরা করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের 5 নম্বর সূত্র দিয়ে আমরা 3.1 এর 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, উদাহরণ 9, 10 এবং কাজ খ, এই 6টি অঙ্ক আমরা এখান থেকে করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তারপরে আমাদের অনুশীলনী 3.2 এর আমাদের দুইটি সূত্র প্রয়োজন হবে। সূত্র দুটি কি, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমাদের 7 নম্বর সূত্র কি বলেছে, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমাদের প্লাসের সূত্র দেখো, এখানে ভিতরে প্লাস ছিল, বাইরে কি
মাইনাস, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে, বাইরে কি মাইনাস। এই মাইনাসের সূত্রে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে কি ছিল মাইনাস ছিল, এখানে প্লাস হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে, একই জিনিস জাস্ট বিপরীতের মতো। তাহলে আমরা এই কয়েকটি সূত্র যদি আমরা জানি তাহলে আমাদের 3.1 এবং 3.2 এর অধিকাংশ অঙ্ক আমরা করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 3.1 এর কিছু আমাদের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম জানব। আমাদের বর্গ রাশি বা বর্গ সংখ্যাগুলো কি আমরা সে বিষয়ে কিছু আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি 0 এর উপর স্কয়ার দিই তাহলে কি পাবো, 0 এর উপর যদি স্কয়ার দিই তাহলে আমরা পাবো 0 গুণ 0 ইকুয়াল টু 0। তারপর 1 এর উপর স্কয়ার করলে কত পাবো, 1 গুণ 1 1। 2 এর উপর স্কয়ার করলে কত পাবো, 2 গুণ 2। আমরা এখান থেকে কি বলতে পারি, যে কোনো সংখ্যা, যে কোনো অক্ষর, যে কোনো শব্দের উপর যদি পাওয়ার 2 থাকে তাহলে আমরা ওই সংখ্যা, ওই শব্দ, ওই অক্ষর দুইবার লিখতে পারি। যদি যে কোনো সংখ্যার উপর যদি স্কয়ার থাকে তাহলে আমরা ওই সংখ্যা গুণ ওই সংখ্যা লিখব। কোনো অক্ষরের উপর যদি স্কয়ার থাকে তাহলে আমরা কি করব, ওই অক্ষর গুণ ওই অক্ষর হবে। কোনো শব্দের উপর যদি স্কয়ার থাকে আমরা কি করব, ওই শব্দ গুণ ওই শব্দ হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের 3 এর উপর স্কয়ার মানে কি, তাহলে আমরা কি লিখব, 3 গুণ 3 ইকুয়াল টু কত হবে, 3 আর 3 গুণ করলে কত হয়, 9 হবে। 4 এর উপর স্কয়ার করলে আমরা কত পাবো, দেখো 4 আছে, তাহলে 4 কয়বার গুণ করব, 4 গুণ 4 কত হবে, 16 হবে। 5 এর উপর স্কয়ার করলে আমরা কত পাবো, 5 গুণ 5, একই সংখ্যা আমরা দুইবার গুণ করব, তাহলে কত পাবো, 25 পাবো। দেখো 6 এর উপর স্কয়ার মানে কি, 6 গুণ 6, তাহলে আমরা কত পাবো, 36। 7 এর উপর স্কয়ার করলে 7 গুণ 7 কত পাবো, 49। 8 এর উপর স্কয়ার করলে আমরা কত পাবো, 8 গুণ 8 কত হবে, 64। তারপর 9 এর উপর স্কয়ার করলে কত পাবো, 9 ইন্টু 9 ইকুয়াল টু 81। 10 এর উপর স্কয়ার করলে এখানে দেখো এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত একটি অঙ্ক দ্বারা গঠিত, কিন্তু 10-এ এখানে আছে কয়টা অঙ্ক আছে, 10-এর মাঝে 2টি অঙ্ক আছে, এই কারণে আমরা বন্ধনী দিয়ে স্কয়ার করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট, মানে একের অধিক যদি সংখ্যা বা অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, বন্ধনী দিয়ে বা ব্র্যাকেট দিয়ে স্কয়ার করব। যেমন দেখো 10-এ এখানে কয়টি সংখ্যা অঙ্ক আছে, 2টি অঙ্ক আছে, তাহলে আমরা কি করব, এই বন্ধনী দিয়ে স্কয়ার করব। তাহলে 10 এর উপর স্কয়ার মানে কি আমরা লিখতে পারি, 10 গুণ 10, তাহলে কত হবে, 100 হবে। এই বর্গ সংখ্যা আমাদের এই বীজগাণিতিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বর্গ সংখ্যা দ্বারা আমাদের অনেক অঙ্কে অনেক কাজে লাগবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিছু সংখ্যা বা কিছু অক্ষর বা কিছু শব্দের উপর বর্গমূল থাকবে, তারপর আবার পাওয়ার 2 থাকবে বা স্কয়ার থাকবে, তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে 0 √0, তারপর কি আছে স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি √0 গুণ √0 ইকুয়াল টু 0। আবার √1 এর স্কয়ার আছে, তাহলে আমরা কত লিখব, √1 √1 দুইবার লিখব। স্কয়ার আছে যেহেতু আমরা কয়বার লিখব, √1 ইন্টু √1, তাহলে √1 আর √1 যদি আমরা গুণ করি, যদি ক্যালকুলেটর ইউজ করি তো আমাদের আসবে কত, 1 আসবে। আবার দেখো √3 এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি, √3 ইন্টু √3 ইকুয়াল টু কত হবে, 3 হবে। √5 এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি, √5 ইন্টু √5, তাহলে কি হবে, 5 হবে। √7 এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি, √7 ইন্টু √7 কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, 7 হবে। √11 এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি √11 ইন্টু √11 11। √a এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি, √a ইন্টু √a ইকুয়াল টু কত হবে, a হবে।
রুট আমের উপর স্কোয়ার আছে, আমরা কি লিখতে পারি রুট আম ইন্টু রুট আম ইকুয়াল টু কত হবে আম হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো সংখ্যা, কোনো শব্দ, কোনো অক্ষরের উপর যদি রুট থাকে তার উপরে যদি পাওয়ার 2 বা স্কোয়ার থাকে তাহলে ওই শব্দ, ওই সংখ্যা, ওই অক্ষর উত্তর হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো এখানে 0-এর উপর রুট ছিল, উত্তর কি হয়েছে 0 হয়েছে। এখানে 1-এর উপর রুট ছিল, উত্তর কত হবে 1 হবে। এখানে রুট 3-এর উপর ছিল, উত্তর কত হবে 3 হবে। তারপর এখানে দেখো এর উপর রুট ছিল, উত্তর কত হবে এ হবে। দেখো এখানে আমের উপর রুট ছিল, তারপর স্কোয়ার ছিল, তাহলে কি হবে উত্তর আম হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনো সংখ্যা, কোনো অক্ষর, কোনো শব্দের উপর যদি রুট বা বর্গমূল থাকে তার উপরে যদি স্কয়ার বা বর্গ থাকে তাহলে আমাদের উত্তর হবে ওই সংখ্যা, ওই শব্দ, ওই অক্ষর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিছু সংখ্যার ঘন বা কিউব নির্ণয় করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি কোনো সংখ্যার উপর যদি কিউব থাকে সেই সংখ্যা আমরা 3 বার লিখতে পারি। আমাদের এখানে 0-এর উপর পাওয়ার কত আছে 3 আছে, বা আমরা কি বলতে পারি কি কিউব। কিউব যদি থাকে আমরা লিখতে পারি এই সংখ্যা 3 বার গুণ হিসেবে লিখতে পারি। আমরা লিখতে পারি কি 0 ইন্টু 0 ইন্টু 0। তো 0 যদি আমরা 3 বার গুণ করি, ক্যালকুলেটর ইউজ করি, তাহলে আমরা কত পাবো 1 পাবো। আমাদের 1-এর উপর কিউব আছে বা 1 পাওয়ার 3, তাহলে আমরা 1 কতবার লিখব 3 বার লিখব। তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। আমাদের 2-এর উপর কিউব আছে, তাহলে আমরা 2 কতবার গুণ হিসেবে লিখব 3 বার লিখব। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমরা এই 2 গুণ করলে আমরা কত পাবো দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমাদের হবে কত 8 হবে। আমাদের 3-এর উপর কিউব আছে, তাহলে আমরা 3 কয়বার লিখবো 1 2 3, তাহলে 3 3 9, 3 9 27, বা আমরা ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাবো 27 পাবো। 4-এর উপর কিউব করলে আমরা কত পাবো 4 কয়বার লিখবো 4 গুণ 4 গুণ 4, 3 বার লিখবো। তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে 16 হবে, 16কে 4 দিয়ে গুণ করলে 4 16 64। আমাদের 5-এর উপর কিউব আছে, তাহলে 5 কয়বার লিখবো 5 লিখবো আমরা 3 বার। তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, এই 5 আর 5 গুণ করলে 25 হবে, 25কে আমরা 5 দিয়ে গুণ করলে হবে 125। এবার যদি আমাদের একটা অক্ষরের উপর যদি কিউব থাকে আমরা ওই অক্ষর সমান লিখতে পারি 3 বার। তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু এর উপর 3 আছে তাহলে আমরা এ লিখবো কয়বার 3 বার লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, এ গুণ এ গুণ এ। তাহলে আমরা এখান থেকে পাবো এ পাওয়ার কিউব বা এ পাওয়ার 3। আমাদের আমের উপর কিউব আছে, একটি শব্দের উপর কিউব আছে, তাহলে ওই শব্দ কয়বার লিখবো 3 বার লিখবো। তাহলে আমরা লিখতে পারি আম গুণ আম গুণ আম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি আম কতবার আছে, তাহলে আমের উপর কিউব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে কোনো সংখ্যার উপর যদি রুট থাকবে তারপরে কিউব থাকবে পাওয়ার। যদি কোনো সংখ্যার উপর রুট থাকে পাওয়ার যদি কিউব থাকে তাহলে আমরা লিখতে পারি ওই সংখ্যা 3 বার। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 1-এর উপর রুট আছে, তাহলে রুট 1 আমরা কয়বার লিখবো 1 বার 2 বার 3 বার। আমরা জানি 2 রুট 1-এ আমরা জানি কি 1, তাহলে 1 আর এখানে কি রুট 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা 2 রুটে কত জানি 1 জানি, আর এখানে রুট 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1 রুট 1। আমাদের রুট 2-এর উপর কিউব আছে, তাহলে আমরা রুট 2 কয়বার লিখতে পারি রুট 2 আমরা 3 বার লিখতে পারি। আমরা লিখতে পারি রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2 ইকুয়াল টু, আমরা জানি এই দুইটি রুট 2 আমরা কত পাবো 2 পাবো, আর এখানে একটা রুট 2 আছে। আমাদের রুট 3-এর উপর কিউব আছে, তাহলে আমরা রুট 3 কয়বার লিখবো রুট 3 আমরা 3 বার লিখবো। তাহলে রুট 3 ইন্টু রুট 3 ইন্টু রুট 3, তাহলে দুইটি রুট 3 আমরা পাবো 3, আর এখানে কত পাবো রুট 3। এবার দেখো আমাদের একটি অক্ষরের উপর কিউব আছে, তাহলে কার উপর কিউব আছে রুট এর উপর কিউব আছে।
একটি অক্ষরের উপর রুট আছে, তার উপর পাওয়ার কত আছে? 3 আছে। রুট এর উপর যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে আমরা রুট এ কয়বার লিখতে পারি? রুট এ আমরা 3 বার গুণ হিসেবে লিখতে পারি। রুট এ ইন্টু রুট এ ইন্টু রুট এ ইকুয়াল টু কত হবে? এ রুট এ। আমাদের একটি শব্দের উপর আমের উপর রুট আছে, তার উপর পাওয়ার আছে 3, তাহলে আমরা রুট আম কয়বার লিখব? 3 বার লিখব। রুট আম রুট আম রুট আম ইকুয়াল টু কত হবে? আম রুট আম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে তাহলে কি পেয়েছি? আমরা এখান থেকে বুঝতে পেরেছি যদি কোনো সংখ্যার উপর রুট থাকে, তার উপর যদি পাওয়ার 3 থাকে, তাহলে হবে ওই সংখ্যা রুট ওই সংখ্যা। কোনো অক্ষরের উপর যদি রুট থাকে, তার উপর পাওয়ার যদি 3 থাকে বা কিউব থাকে, তাহলে উত্তর হবে কত? ওই অক্ষর রুট ওই অক্ষর। কোনো শব্দের উপর যদি রুট থাকে, তার উপর পাওয়ার যদি 3 থাকে, তাহলে উত্তর কত হবে? ওই শব্দ রুট ওই শব্দ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনো অক্ষর বা কোনো শব্দ বা কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, তার উপরে যদি পাওয়ার 3 বা কিউব থাকে, তাহলে আমরা লিখতে পারি ওই সংখ্যা রুট ওই সংখ্যা, ওই শব্দ রুট ওই শব্দ, ওই অক্ষর রুট ওই অক্ষর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।